বড় বউ স্বামীর সঙ্গে সুখে ঘর সংসার করতে থাকে। এমনি ভাবেই একদিন রাজা তাঁর রাতের অভিযানে বেরিয়ে এক ব্রাহ্মণের বাড়ির পাশ দিয়ে যাবার সময় শুনতে পেলেন, বুঝলে গিন্নি, ওরা 7 জনে মিলে আমাকে খেতে এসেছিল। আমাকে খাবে, এত সোজা। রেগে মেগে মারলাম এক চড়, ব্যাস সবকটা একবার চিড়ে চ্যাপটা। বুঝলে, একটা চড়ে 7টাকেই মেরেছি। এক চড়ে 7টাই শেষ? ইস, তোমার হাতের চেটো তো রক্তে ভরে আছে। যাও যাও, আগে হাতটা ভালো করে ধুয়ে এসো। রক্ত টক্ত দেখলে আমার আবার গা ঘিন ঘিন করে। সেই ভালো, আমি হাতটা ধুয়ে আসি, আর এই 7টা লাশেরও একটা গতি করে আসি। তুমি ততক্ষণে খাবার বাড়ো। এমন একজন বীরপুরুষ যে আমার রাজ্যে আছে সে তো এতদিন আমি জানতেই পারিনি। এক চড়ে যে 7জনকে মারতে পারে সে তো দেশে লোক নয়। যাক, দেশের কোনো দরকার পড়লে এই বীরপুরুষটিকে কাজে লাগবে। রাত অনেক হলো, এবার প্রাসাদে ফিরি। মহারাজ, আপনি অনুমতি দিলে এই ভিনদেশী পালোয়ান পর্বত সিং তার শক্তি প্রদর্শনের খেলা শুরু করতে পারে। শুরু করো পর্বত সিং, দেখি তোমার শক্তির খেলা। যথাজ্ঞা মহারাজ। কে? আমি সেনাপতি অভয় সিং। এই যে দেখছি পাজি বাঘটা, গলায় আবার দড়ি বাঁধা। রাত কানা বামুন না বুঝে না জেনে কি কাণ্ডটাই না ঘটিয়েছে। যাই, ওকে ডেকে দেখাই। কি হচ্ছে? গরুটাকে বাঘে খেয়েছে তো? আরে চলোই না, গোয়ালে গিয়ে দেখো তুমি কাল রাতে কি করেছো। এই রে, আর কিছু ভুল করলাম নাকি? চলো চলো দেখি। প্রণাম বীর বামুন ঠাকুর। মহারাজ এই খাঁচা পাঠিয়েছেন, জীবিত কি মৃত যেভাবেই হোক বাঘকে সায়স্তা করে মহারাজের সামনে আপনাকে হাজির করতে হবে। চলুন। গিন্নি, কি ব্যাপারটা কি? এই জন্য আমাকে তুমি ঘুম থেকে তুলে নিয়ে এলে? তুমি থামো তো, তোমার বীরত্বের কথা আমায় বলতে দাও। শুনুন সেনাপতি, বাঘ ধরা হয়ে গেছে। বামুন ঠাকুর বাঘের গলায় দড়ি বেঁধে ওই গোয়ালে আটকে রেখেছেন। আপনি কিছু মনে করবেন না সেনাপতি, আসলে উনি নিজের বীরত্বের কথা জাহির করতে পছন্দ করেন না তো, তাই আমায় বাধা দিচ্ছেন। চলুন, খাঁচাটা নিয়ে গোয়ালে চলুন। ধন্য ধন্য বীর, ধন্য আপনি বামুন ঠাকুর। কি বলে যে তোমায় সাধুবাদ জানাবো বামুন ঠাকুর, তুমি বামুন না ক্ষত্রিয় সেটা বোঝাই মুশকিল। মহারাজ, আমি আমার কর্তব্য করেছি। না 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 না, এ তোমার মহানতা। কোনো মূল্যই এই বীরত্বের কাছে কিছুই নয়। এই 10,000 স্বর্ণ মুদ্রা গ্রহণ করো বীর, এ তোমার পুরস্কার। 10,000 স্বর্ণ মুদ্রা পেয়ে বামুন আরো ধনী হয়। সুখে শান্তিতে বামুন আর বামনি জীবন
বুঝলি মদন, এই গ্রামে আর থাকা যাবে না। আমরা যে চোর এই সকলে জেনে গেছে। যা বলেছ কেলোদা, আমাদের এমন চোর বদনাম হয়েছে, সে চুরি করলি কি না করলি কি, কারো কিছু খোয়া গেলেই হলো, সব ছেড়ে এই বেড়ে দুটোকেই ধর। লাঠি চর খেয়ে খেয়ে গা সওয়া হয়ে গেছে বটে, কিন্তু চোর হলি হবে কি? আমাদের তো একটা মান ইজ্জত আছে নাকি? বল মদন। আছে নয় তো কি, পথে ঘাটে ছেলে বুড়ো সকলে যখন তখন চোরা মদন বলি ডাকে। চল তাহলে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও, আর এখন থেকে পিটিকে কর, এই চুরি চামারি আর নয়। তাই চলো, যেখানে আমাদের কেউ চেনে না জানে না, সেখানে গিয়ে সৎভাবে জীবনযাপন করি। আজ হতে চুরি চামারি সব বন্ধ, এই প্রতিজ্ঞা করলাম। বাড়িতে কেউ আছো নাকি গো? বাড়িতে কেউ আছো নাকি? কেলোদা, কেউ তো সাড়া দেয়নি, কেউ নেই মনে হচ্ছে। এই সুযোগে কর চুপ কর তো সারা, পিটিকের কথা ভুলে গেলি নাকি? বাড়িতে কেউ আসো নাকি? কে তোমরা? কি চাও? ইয়ে মানে আমরা সৎভাবে জীবনযাপন করতে চাই। এ আবার কি কথা? আগে কি চুরি ডাকাতি করতে নাকি? আরে না কথা না, ও বলতে চেয়েছিল আমাদের যদি একে কাম কিছু দেন, নির্ভয়ে একেবারে নির্ভয়ে দিতে পারেন। আমরা চোর নই গো কর্তা, চোর নই। তা কোন গাঁ থেকে আসছো? এ গাঁয়ে আগে তোমাদের দেখেছি বলে তো মনে হয় না। ঠিক, একেবারে ঠিক বলেছেন কর্তা, আমরা ভিন গায়ের লোক। তা নিজের গাঁ ছেড়ে এই মুলুকে কেন? আর বলবেন না কর্তা, সেখানে সকলে চোর বলে। কর্তা, সে গায়ে এত চুরি চামারি হয়, কাজ কাম করে দু পয়সা জমিয়ে সুখে থাকবো সেই উপায় নেই কর্তা। ঠিক আছে, তোমাদের দুজনকে দুটো কাজ দিচ্ছি। যদি আমাকে খুশি করতে পারো, থাকা খাওয়া ও সাথে 2 পয়সা পাবে, তা না হলে দূর করে দেব, এই বলে রাখলুম, বুঝলে? যে আগে কর্তা। এই যে এই আম গাছটার গোড়ায় একজন জল ঢালবে, আর একজন ওই গোয়ালের গরুটা মাঠে চড়াবে। কে কোন কাজটা করবে তোমরাই ঠিক করে নিও। সে আপনি ভাববেন না। শোনো, আমি 2 দিনের জন্য শহরে যাচ্ছি, কাজ ফাঁকি দিও না কিন্তু। আমি এসে যেন সব ঠিকঠাক দেখি, না হলে দূর করে দেবেন। যাক, মনে আছে তাহলে? আগে কর্তা, এ আবার ভুলে কেউ? যাই, আমি বরঞ্চ কাজে যাই, তোমরা যে যার কাজ করো তো। ওই তো, ওই গাছটার নিচে বেশ কচি ঘাস আছে, ওখানে খোটা পুঁতে দেব, গরুটা মজা করে ঘাস খাবে, আর আমি গাছের নিচে আরাম করে ঘুমবো। কি বজ্জাত গরু রে বাবা, কোথায় যে পালালো, যাই খুঁজে দেখি। সেই সকাল থেকে জল ঢালছি, আবার ঢালছি, ঢালছি তো ঢালছি। কে কিরকম গাছ রে বাবা! মনিব দেখলে ভাববে গাছে জলই দিনি। আর ভাবলি ভাবুক, পারিনি বাবা, সন্ধ্যেরা আরো 2 বালতি জল ঢেলে দেবো কোন। বাবারি, সকাল থেকে কি ছোটান না ছোটালো। কাল আমি আর গরু চড়াতে আসছি নে, আমি গাছে জল দেব আর কেলোদাকে পাঠাবো গরু চড়াতে। উফ, একটা উপায় করতেই হবে। কি কেলোদা, দিনটা কেমন কাটালে বললে না তো?
আরে বেড়ে কেটেছে ভাই মদন। গাছের গোড়ায় এক বালতি জল ঢালতি, মাটি ভিজে একেবারে ফুলে ঢোল। কাজ কাম সেরে সারাদিন ঘুমিয়েই কাটালো। আর তোর কেমন গেল বললি না তো? আমারও বেড়ে কেটেছে গো কেলোদা। গরু তো নয়, সাক্ষাৎ মা লক্ষ্মী শান্ত হয়ে দিব্যি ঘাস খেলো। আমিও গাছের তলায় গামচা পেতে আরাম করে ঘুমুলুম। ও কেলোদা, কেলোদা গো, তুমি আজ গরু চড়াও আর আমি গাছে জল দিই। বড় ভালো বলেছিস, বড় ভালো বলেছিস, সেই ভালো। এক কাজ করতে করতে রোজ রোজ আর ভালো লাগে না। গরুটা তো দেখছি বড্ড পাজি, হাত ছুটে পালালো। মদনটাও তো কম পাজি নয়। আমায় মিথ্যে বলেছিল। কোথায় যে গরুটারে খুঁজি এখন। সেই থেকে জল ঢালছি তো ঢালছি, ঢালছি তো ঢেলেই চলেছি, সা করে জল টেনে নিচ্ছি। কেলোদা তাহলে মিথ্যে বলেছিল। উফ, এত জল কোথায় যে যাচ্ছে। কি কেলোদা, দিনটা কেমন কাটালে? হ্যাঁ, একেবারে ঠিক যেমনটি তুই কাটিয়েছিস, ঠিক তেমনটি। বুঝলে কেলোদা, সৎ কাজ করা বড় কঠিন কাজ গো। ও আমায় দিয়ে হবে না। ঠিক বলিস। আমাদের চুরি করার কাজটা এর চেয়ে ঢের ঢের সোজা। এমন বজ্জাত গরু আমি আগে কখনো দেখিনি বাবা। দেখো কেলোদা, খুঁজলে অমন পাজি গরু তুমি আরো পাবে, কিন্তু অমন ওই জল খাওয়া গাছ জগতে আর দুটি আছে বলে তো আমার মনে হয়নি। এত জল যে যায় কোথায়? গাছের নিচে কি সমুদ্র আছে নাকি গো? হ্যাঁ, এই একটা কাজের কথা বলিছিস। মনিক তো বাড়িতে নেই। চল না, চল মাটি করে দেখি, সব সব সন্দেহ মিটে যাবে। তাই চলো, তাই চলো। তোর শাবলে কি ঠুকলো রে? ঠুং করে আওয়াজ হলো। হ্যাঁ হ্যাঁ, ও কিছু না, ও কিছু না। দেখি তবু হাত দিয়ে দেখি। ও বাবা, এ তো মস্ত বড় পাথর গো। আর খুঁড়ে কাজ নেই, চলো 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 ঘুমোতে যাই। ঘুমোতে যাই বলছিস? খুলবি না আর? আচ্ছা তাই চল, ঘুমোতে যাই। মদনা তো একেবারে জমিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। এই সুযোগ, এই সুযোগ, যাই এই সুযোগে কাজটা সেরে ফেলিতে যাই। গিয়ে দেখি পাথর না অন্য কিছু, গুপ্ত দানও তো হতে পারে। এই পুকুর পাড়ে পাকের নিচে ঘোড়াটা লুকিয়ে রাখি। মদন ভেবেছিল আমায় বোকা বানায়। কে কারে বোকা বানায় এবার দেখ তাহলে। ঠিক ঠিক যা শঙ্কা করেছিল। কেলোদার পায়ে অত কাদা কেন? নিশ্চয়ই পুকুর পাড়ে ঘোড়া লুকিয়েছে। যাই দেখি। ওই যে কাদার উপর তো কেলোদারই পায়ের ছাপ। যাক, এবার ওই বজ্জাত গরুটাই কাজে লাগবে। ওরই পিঠে ঘোড়া বেঁধে চম্পট দি। কি মদনটা গেল কোথায়?
অন্যদিন আমি আগে উঠে যাই, তবু ও ওঠে না। আজ হলো কি? এই রে, বেটা দাগি চোর সব নিয়ে সম্পট দিল না তো? কি, গোয়ালে গরুও নেই, এখানে ঘোড়াটাও নেই। আরে যাবেটা কোথায় পালিয়ে? আমারে ফাঁকি দে। আরে কি সুন্দর জরির কাজ করা নাগরাই, বাবরে বাপ, জুতো। মদনটার বড্ড শখ, বড্ড শখ জরির কাজ করা নাগরাই জুতো পরা। হ্যাঁ, একজোড়া কিনেই নি, কাজে লাগবে। গলি গলি দিয়ে অনেকটা পথ পার হয়ে এলাম, এখন গায়ের পথে এসে পড়েছি। ওই তো বেটা মদন যাচ্ছে মনে হচ্ছে, যেমন নিশ্চিন্তে গরুটারে নিয়ে ধীরে ধীরে যাচ্ছে। ধরা ধরা মদনা, দেখাচ্ছি মজা তোর। তাই তাই দৌড় লাগাই। বাহ 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 বাহ, খাসা জুতোটা, কি সুন্দর জরির কাজ করা। কিন্তু একটা জুতো যে, আর একটা পেলে কাজে দিত। এইবার ওই নিচে রাখা জুতোটা যেই দেখবে, গরুটাকে গাছে বেঁধে মদন ওই ফেলে আসা জুতোর পাটিটাও আনতে যাবে। সেই সুযোগে গাছ থেকে নেবে, হয়তো আসছে, গাছে বসে মজা নি। যাই যাই, গরুটাকে গাছে বেঁধে যাই, ওই পাটিটা নিয়ে আসি। আরে আরে, গরুটা কোথায় গেল? কোথায় গেল রে বাবা গরুটা? বুঝেছি, এ নিশ্চয় এই কেলোদার চালাকি। চোরের কাজ করা জুতোর লোভ দেখিয়ে আমায় বোকা বানিয়েছে। যাবে কোথায়, দেখাচ্ছি মজা। ও গিন্নি, গিন্নি গো, ওরে বাবা রে বাবা, মদনা পিছু পিছু এক্ষুনি এসে যাবে। এই ঘোড়াটা সরিয়ে রাখো, তারপর তারপর যা শিখিয়ে দেব তাই করো। ঠিক আছে ঠিক আছে। ঘোড়াটা ভালো জায়গা বেছে লুকিয়ে রেখো। ও মা, তুমি মরবে কেন গো? ও আমার কি হবে গো? সত্যি সত্যি মরবো নাকি? আরে মরার ভান করি শুয়ে থাকবো, তখন এই মরা কান্না কেঁদো, বুঝলে? ও তাই বলো? ঠিক আছে ঠিক আছে। ও আমার কি সর্বনেশ হলো গো, একা ফেলে কোথায় গেলে গো? কখন মরলো গো? কখন মরলো কেলোদা? এই তো কিছু আগে। আমাদের তো সবাই এক ঘরে করেছে গো। খুব ভালো লোক ছিল গো, আমায় কত ভালোবাসতো কেলোদা। আমি ওর মুখাগ্নি করব। যাই যাই, গরুর গাড়িটা আনি ঘর থেকে। শ্মশানে তো এসে গেছি, কেলোদা কি সত্যি মরেছে? বিশ্বাস হয়নি, একবার রামচিমটি কেটে দেখলে হয়। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, শ্মশান ডাকাত, চিনতে দেখি কি হয়। আরে, এই মরাটাকে ফেলে কারা পালালো? সর্দার, শুনেছি মরা পোড়ানো পুণ্যির কাজ। আজ তো ডাকাতি করি অনেক ধনরত্ন পেয়েছি, সাথে এই পুণ্যিটাও করে নি। কি বলো, মরাটাকে পুড়িয়েই যাই? চল তাহলে, তোরা চিতা সাজা, আমি সর্দার, ওর মুখাগ্নি আমি করব। এইবার কেলোদা মজা টের পাবে, আর আমিও বুঝবো কেলোদা সত্যি মরেছে না মরার ভান করছে। কিরে,
চিতা সাজানো হয়েছে, এইবার আসল কাজটা করি। দে, হাতে মশালটা দে দেখি। এই নাও সর্দার। তোরা কারা রে? মুখ পড়ার দল, দেখবি এক্ষুনি ঘাড় মটকাবো। ওরে বাবা রে, ভূত! পালা পালা, নয়তো ঘাড় মটকাবে। ওরে মদনা, কাছ থেকে নেমিয়ায় রে। আর লুকোচুরি কানামাছি খেলার প্রয়োজন নেই। কত ধনরত্ন গো, লুকোচুরি খেলে আখেরে লাভই হয়েছে। তুই ঘরা না হাতালি আর আমি মরা মানুষ না সাজলি, এসব কপালাটা জুটতানি। তবে এসো, একে অন্যের গা ছুঁয়ে 3 প্রতিজ্ঞা করি। আজ থেকে আমরা আর কেউ কাউকে ঠকাবো না। কি বলো কেলদা? এই 1 পিতিজ্ঞে, এই 2 পিতিজ্ঞে, আর এই হলো গে